Hello dear learners, welcome to online class of Sonar Bangla High School. I am Tanjina Akhtar, your English teacher. আশা করি এই প্যান্ডামিক সিচুয়েশনে সবাই ভালো আছো। Today we are going to learn something important যেটাকে কিনা soul of English grammar or English language বলা হয়ে থাকে, which is none other than tense. আজকে আমরা টেন্স শিখতে যাচ্ছি। টেন্স শেখার দুটো মেথড রয়েছে বা শেখানোরও দুটো মেথড রয়েছে। একটা হচ্ছে অ্যাডভান্স লার্নারদের জন্য যারা কিনা ভার্ব তারপর পার্সন সম্পর্কে পূর্ব অবগত, আরেকটা হচ্ছে বিগিনার্সদের জন্য যাদের আগে থেকে এই ভার্ব বা পার্সন সম্পর্কে পূর্ব জ্ঞান নেই। আজকে যারা অ্যাডভান্স লার্নার আছো তাদের জন্য ক্লাসটি খুবই কাজে দেবে, এবং যারা বিগিনার আছো তারা চাইলে একটুখানি ভার্বটা দেখে এসে ভার্বের যে তিনটি ফর্ম হয় প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, সেটা একটুখানি জেনে নিতে পারো, তাহলে তোমাদের জন্য এটা আরও বেশি কার্যকর হবে ক্লাসটি। তো চলে যাওয়া যাক টেন্সে। টেন্স কি মূলত? টেন্স শব্দটি মূলত এসেছে ল্যাটিন একটি শব্দ টেম্পাস থেকে। টেম্পাস শব্দটির বাংলা আবিধানিক অর্থ হচ্ছে সময় বা কাল। এই সময় বা কাল কিসের? ক্রিয়া সম্পাদিত হওয়ার সময় বা কাল। টেন্স মূলত বাংলায় ক্রিয়া সম্পাদিত হওয়ার সময় বা কালকে নির্দেশ করে। আজকে আমরা টেন্সের ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড কিছু স্ট্রাকচার জানবো টেন্সের, 12টি টেন্সের, এবং কিছু এক্সাম্পলও নিজেরা তৈরি করার চেষ্টা করব। চলে যাওয়া যাক বোর্ডে। সো টেন্সের ডেফিনেশন হচ্ছে টেন্স ইজ আ ফর্ম অফ ভার্ব দ্যাট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। ইংরেজিতে লেখা আছে বিধায় একটুখানি লম্বা মনে হচ্ছে, কিন্তু এখানে এটাই বোঝানো হচ্ছে যে কোনো ইভেন্ট বা অ্যাকশন, কোনো ঘটনা বা কাজের মধ্যে যে কাজটি সম্পাদিত হওয়ার সময়, সেটাই মূলত হচ্ছে টেন্স। টেন্সের ক্লাসিফিকেশনে চলে যায়। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেন্স মূলত 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, অ্যান্ড দেন পাস্ট টেন্স, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফিউচার টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? যখন কোনো ক্রিয়া বর্তমানকে নির্দেশ করে তখন সেটা প্রেজেন্ট টেন্স হয়, আর যখন কোনো ক্রিয়া পাস্ট বা অতীতকে নির্দেশ করে তখন সেটা পাস্ট টেন্স হয়, আর যখন কোনো ক্রিয়া ফিউচারকে নির্দেশ করবে তখন সেটা ফিউচার টেন্স হবে। তো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্সকে আবার 4টি করে সাব ডিভিশনে বা আরও প্রকারভেদে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রেও ঠিক একইভাবে 4টি ভাগ, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারের ক্ষেত্রেও তাই। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে শুরু করছি। আমরা আগেই বলেছি যে প্রেজেন্ট টেন্সটি মূলত ক্রিয়ার এমন সময়কে নির্দেশ করবে যা কিনা বর্তমানে হয়েছে বা হচ্ছে, এরকম কিছু বোঝাবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এখানে একটি বাক্য রয়েছে, আই লার্ন টেন্স, আমি ইংরেজি শিখি। অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটি এক্সাম্পল হিসেবে আমি টেন্স শিখি এখানে বলা হচ্ছে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আরেকটা এক্সাম্পল হতে পারে যেমন শি গোজ টু স্কুল, আই গো টু স্কুল, ইত্যাদি ইত্যাদি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণত যে কাজগুলো সংঘটিত হয়ে থাকে বর্তমানে তাকে নির্দেশ করে। চিরন্তন সত্য এবং অভ্যাসগত ঘটনাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম কিছু বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই অ্যাম লার্নিং টেন্স, আমি টেন্স শিখছি। যেমন তুমি টেন্স শিখছো, এখন তুমি যেই কাজটি করছো সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কোনো কাজ ধরো হয়ে গিয়েছে, দ্য ওয়ার্ক হ্যাভ ডান, এরকম কিছু বোঝালে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আই হ্যাভ লার্নড টেন্স, আমি টেন্স শিখেছি বা আমি টেন্স শিখে ফেলেছি। কোনো কাজ বর্তমানে সম্পূর্ণ হয়েছে কিন্তু তার রেশ বা ফলাফল এখনও বিদ্যমান, এরকম কিছু বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটি আবার বলছি, কোনো কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনও বিদ্যমান, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পরেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এমন একটি টেন্স যেখানে এমন কাজকে বোঝায় যা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও সেটা রানিং বা চলছে। যেমন আমি 2 ঘন্টা যাবৎ পড়ছি, আই হ্যাভ বিন লার্নিং টেন্স ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ টেন্স শিখছি।
এরকম কিছু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অন্তর্ভুক্ত। দেন পাস্ট টেন্স হোয়াট ইজ পাস্ট টেন্স, ওটার ডেফিনেশনটা আমরা আগেই জেনেছি যে অতীতের কাজকে নির্দেশ করবে এরকম ক্রিয়াই মূলত পাস্ট টেন্সের অন্তর্ভুক্ত। পাস্ট ইনডিফিনিট টেন্সের এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এবং ফিউচার ইনডিফিনিট টেন্সেরকে আমরা সাধারণত সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট অ্যান্ড সিম্পল ফিউচারও বলে থাকি। তো ডেফিনেশনে চলে যাই। পাস্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল পাস্ট টেন্স হচ্ছে এমন একটি টেন্স যেখানে তুমি অতীতে কোনো ঘটনা ঘটে গিয়েছিল বা করে ফেলেছিলে কোনো কাজ, এরকম কিছু বোঝাচ্ছে। আই লার্নড টেন্স, এখানে একটি এক্সাম্পল আছে, আই লার্নড টেন্স, আমি টেন্স শিখেছিলাম। আমি টেন্স হয়তো কখনো কোনো সময় শিখেছিলাম, এরকম কোনো কাজ যেটা আমি অতীতে করেছিলাম, এরকম বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। দেন হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বা কেউ কোনো কাজ আমরা করছিলাম, এরকম কিছু অতীতের কাজ যেটা কিনা রানিং ছিল অতীতে, সেটাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আই ওয়াজ লার্নিং টেন্স, আমি টেন্স শিখছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে অতীতে দুটো ঘটনা বা কাজ সংঘটিত হবে, যেই কাজটি অপেক্ষাকৃত আগে সংঘটিত হবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা একটুখানি জটিল মনে হতে পারে, যেমন সাধারণত আমরা আমাদের বই বা গাইডে এরকম একটি উদাহরণ পাই যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডাক্তার কেম। তো এরকম বাক্যের মধ্যে দুটো কাজ সংঘটিত হয় এবং একটি কাজ অপেক্ষাকৃত আগে সংঘটিত হয়, যে কাজটি আগে সংঘটিত হয় সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাড লার্নড টেন্স, আমি টেন্স শিখেছিলাম, হয়তো কোনো আমি জিরান শেখার আগে টেন্স শিখেছিলাম বা ভার্ব শেখার আগে আমি টেন্স শিখে ফেলেছিলাম, এরকম কিছু। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে অতীতে কোনো কাজ আমি দীর্ঘ সময় যাবৎ করেছিলাম, এরকম কোনো সেন্স যদি কোনো সেন্টেন্স থেকে আমরা পাই, তাহলে সেই সেন্টেন্সটি হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। যেমন আই হ্যাড বিন লার্নিং টেন্স, আমি ইংরেজি শিখছিলাম, আমি টেন্স শিখছিলাম, এটা হয়তো কোনো একটা সময়ে আমি শিখছিলাম, এখানে টাইমটি ইন্ডিকেট করা হয়নি, কিন্তু সাধারণত বাক্যের মধ্যে টাইম দেয়া থাকতে পারে, যেমন সিন্স 4 years or 2 years, এরকম কিছু। তারপর ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে যাই আমরা। ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স আসলে কি? ভবিষ্যতে আমি কোনো একটি কাজ করব, কোনো একটি ওয়ার্ক আমি ভবিষ্যতে করব, এরকম কোনো সেন্স যদি কোনো সেন্টেন্স থেকে আসে, যেমন আই উইল, আসলে শ্যাল উইলের ব্যাপারটা একটুখানি বুঝে নেওয়া দরকার। শ্যাল এই যে বি ভার্বটি বা হেল্পিং ভার্বটি, এটা কিন্তু কেবলমাত্র আই এবং উইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাও ওটা ব্রিটিশ গ্রামারের ক্ষেত্রে। বাট আমেরিকান গ্রামারের রুলস অনুযায়ী আমি কিন্তু সব জায়গায় উইলের ব্যবহার করতে পারছি যখন আমরা ফিউচার টেন্সের কোনো বাক্য বলছি। তো আই শ্যাল অর আই ক্যান সে অলসো দ্যাট আই উইল লার্ন টেন্স, আমি টেন্স শিখব, এরকম কোনো কাজ আমি করব। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। যেমন এখন তোমরা স্কুলে যেতে পারছো না, হয়তো বলবে যে আমি এখন স্কুলে যেতে পারছি না, যখন স্কুল খুলবে আমি তখন স্কুলে যাব। আই উইল গো টু স্কুল, ভবিষ্যতে কোনো কাজ করব বোঝাতে আসলে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, হোয়াট ইজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স? দ্য ডেফিনেশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এরকম যে ভবিষ্যতে আমি কোনো কাজ করতে থাকবো, যদিও এই রকমের টেন্সগুলো আসলে খুব একটা প্রচলিত বাক্যে ব্যবহার হয় না, তারপরও আমরা এরকমের বাক্যও কিন্তু বলি যে কোনো একটা কাজ আমি করতে থাকবো, সেরকম অর্থে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই উইল বি লার্নিং টেন্স, আমি টেন্স শিখতে থাকবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ধরো ভবিষ্যতে আমি কোনো একটা কাজ করব কোনো একটা নির্দিষ্ট সময়, সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। আই উইল হ্যাভ লার্নড টেন্স, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ বিন লার্নিং টেন্স, আমি ভবিষ্যতে কোনো একটা দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ করতে থাকবো, সেরকম যদি সেন্স দেয় কোনো সেন্টেন্স থেকে আমরা পাই, তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে।
আমরা স্ট্রাকচারে চলে যাই। আমরা এখানে কিছু উদাহরণ দিয়েছি এবং একটা উদাহরণই 12 ভাবে দেখানো হয়েছে, যাতে করে তোমাদের এটা হেল্প হয়, যেন তোমরা বুঝতে পারো যে আসলে কোথায় চেঞ্জটা হচ্ছে। তোমরা একটা জিনিস খেয়াল করে থাকবে যে এখানে আই এবং টেন্স অর্থাৎ সাবজেক্ট অ্যান্ড অবজেক্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ বাক্যের মধ্যে টেন্সের পরিবর্তন মানে কিন্তু সাবজেক্ট বা অবজেক্টের পরিবর্তন নয়, কেবলমাত্র ভার্বের পরিবর্তন। তুমি এখানে লার্ন দেখতে পাবে, এখানে অ্যাম লার্নিং দেখতে পারবে, আবার এখানে দেখতে পাবে ওয়াজ লার্নিং ইত্যাদি ইত্যাদি। তার মানে টেন্স আসলে যে জিনিসটা নিয়ে কাজ করে সেটাই হচ্ছে ভার্ব। তো ভার্বটা আসলে মাস্ট বি আমাদের শেখা লাগবেই। এখন আমরা আসলে স্ট্রাকচারে চলে যাব। ক্লাসিফিকেশনের পরে আমি স্ট্রাকচারে চলে যাচ্ছি। স্ট্রাকচারস অফ টেন্স। তো আমরা টেন্সের যে গঠন প্রণালী বা স্ট্রাকচার সেটাতে চলে যাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তুমি দেখতে পাচ্ছ আই লার্ন টেন্স। এখানে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। সব ক্ষেত্রেই আসলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে বাক্যটি, ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকলে ভার্বটির ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে। সাবজেক্ট অ্যাস মানে সাবজেক্ট অ্যান্ড ভার্ব 1, এই ক্ষেত্রে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যুক্ত হয়। যেমন শি গোজ টু স্কুল, হি শি ইট কোনো একজন ব্যক্তি বা বস্তু, এগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর এটা হচ্ছে অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট V1 অ্যাস বা ইয়েস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটি দেখে নেই। আই অ্যাম লার্নিং ইংলিশ, এখানে তুমি দেখবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো অথবা পাস্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ওয়ার্ডটা যেখানেই থাকবে সেখানে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। এখানে আমি সাবজেক্ট ভি ভার্ব তারপরে ভার্বের সাথে আইএনজি অ্যান্ড অবজেক্ট লিখেছিলাম, আর সেটাই আমি স্ট্রাকচারে লিখতে যাচ্ছি। যেমন স্ট্রাকচারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অ্যাম, সব ক্ষেত্রে অ্যাম নয়, আয়ের সাথে অ্যাম আমরা জানি। তারপর ইজ হতে পারে, যেমন হি শি ইট, কোনো একটা মেয়ে বা ছেলের নাম, কোনো একজন ব্যক্তির নাম ইজ হতে পারে। তারপর হতে পারে বহুবচনের ক্ষেত্রে অর্থাৎ প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর, এরপর ভার্বের সাথে আইএনজি। নো ডাউট যে ভার্বের সাথে আইএনজি এখানে হচ্ছে ভার্ব 1-এর সাথেই আইএনজি হবে, বিকজ ভার্বের অন্য কোনো ফর্মের সাথে আইএনজি তো হয় না। তারপর হচ্ছে অবজেক্ট, ও মানে অবজেক্ট। তো তারপর আমরা চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি দেখেছি? আই হ্যাভ লার্নড টেন্স, আমি টেন্স শিখে ফেলেছি, হ্যাঁ এটাই। তো এটার ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট হ্যাভ, তারপর হচ্ছে হ্যাভ, আইয়ের সাথে হ্যাভ যায়, কিছু কিছু ক্ষেত্রে হ্যাজও হতে পারে। যেমন যেটা বললাম এখানে যে হি শি ইট সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে আসলে হ্যাজ হয়। তো সাবজেক্ট প্লাস এখানে হবে হ্যাভ অথবা হ্যাজ, প্লাস হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম হুইচ ইজ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচার। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। বাক্য দেখলে আমরা স্ট্রাকচারটা এমনিতেই বলতে পারবো, আই হ্যাভ বিন লার্নিং টেন্স, এখানে হ্যাভ এর সাথে আবার বিন যোগ করা হয়েছে। তারপর কন্টিনিউয়াসের যথারীতি আইএনজি যুক্ত হয় ভার্বের সাথে এখানে আইএনজি যুক্ত হচ্ছে। এখানে সাবজেক্ট, তারপর আমরা লিখব হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যান্ড দেন অবজেক্ট। পাস্টে চলে যাই। পাস্টের স্ট্রাকচারটি কী হতে পারে? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে এখানে সাবজেক্টের পর ভার্বের 2 নাম্বার ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। টেন্সের মধ্যে এটি একমাত্র টেন্স যেখানে সরাসরি মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হচ্ছে।
আর কোনো টেন্স মানে প্রকারভেদ মধ্যে আমরা কিন্তু পাস্ট ফর্মটা দেখতে পাই না, পাস্ট পার্টিসিপাল ফর্ম পাই। তারপর হচ্ছে সাবজেক্ট এখানে হবে, তারপর হচ্ছে ভার্ব টু, দ্যাট মিনস পাস্ট ফর্ম অফ আ ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে? এখানে আই ওয়াজ লার্নিং টেন্স, আই ওয়াজ লার্নিং টেন্স, আমি ইংরেজি শিখছিলাম। তো এই ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট হবে, তারপর হবে ওয়াজ অথবা ওয়ের, ওয়াজ অথবা ওয়ের, ওয়াজ হবে সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে, ওয়ের হবে প্লুরাল সাবজেক্টগুলোর সাথে, অ্যান্ড ইউ এর সাথে ওয়ের হয়। তারপর হবে ভার্বের সাথে আইএনজি, ভার্ব ওয়ান আইএনজি অ্যান্ড অ্যান অবজেক্ট। পারফেক্ট টেন্সটা কি হবে? যে আই হ্যাড লার্নড টেন্স, এখানে হ্যাড ব্যবহার করা হয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্টে কিন্তু হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করেছি। একইভাবে হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্মটি হচ্ছে মূলত হ্যাড, এখানে সাবজেক্টের পর আমি হ্যাড ব্যবহার করব এবং ভার্বের 3 নম্বর ফর্মটি ব্যবহার করব এবং অবজেক্ট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে সাবজেক্টের সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যুক্ত হবে, অর্থাৎ সাবজেক্ট দেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেন ভার্বের সাথে আইএনজি। যেহেতু এটা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস হলো, আমাদের আইএনজি যোগ করতে হচ্ছে, তারপর হচ্ছে অবজেক্ট। আমরা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল যেটা বলছি আমরা সেটাতে চলে যাব। ফিউচার সিম্পলে কি হয়? আমরা শ্যাল বা উইল ব্যবহার করতে পারি। নর্মালি সবগুলোতেই এখন উইল ব্যবহার করা হয়, সাবজেক্টের পরে উইল অথবা শ্যাল, দেন আমরা ব্যবহার করব একটা ভার্ব ইউজ করব, সেই ভার্বটার অফকোর্স প্রেজেন্ট ফর্ম হবে 1 নম্বর ফর্ম, অ্যান্ড দেন অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি হয়? বাক্যটি যদি আগে খেয়াল করে থাকি তাহলে কি হয়েছিল? সেটা আই উইল বি লার্নিং টেন্স। তো ওটা ছিল সাবজেক্ট, তারপর উইল বি ছিল, উইল বি। আমরা শ্যাল বি ইউজ করতে পারতাম এখানে, চাইলে উই অথবা আই এর সাথে শ্যাল বি ইউজ করা যায়। তারপর আমরা লিখেছিলাম ভার্ব, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করেছিলাম, অ্যান্ড দেন অবজেক্ট। তারপর হচ্ছে পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়? আই উইল হ্যাভ লার্নড টেন্স, আই উইল হ্যাভ লার্ন টেন্স, এটা ছিল এক্সাম্পল। এক্সাম্পলটিকে এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী যদি বুঝি তাহলে স্ট্রাকচারটা কি হতে পারে? এখানে সাবজেক্ট ছিল আগে, তারপরে হয়ে গিয়েছিল উইল হ্যাভ, অথবা এখানে আমি শ্যাল হ্যাভ ইউজ করতে পারতাম, শ্যাল হ্যাভ। তারপর আমি ভার্বের ঠিক 3 নম্বর ফর্মটি ব্যবহার করব। পারফেক্ট মানেই ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। কন্টিনিউয়াসে যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করতেই হয়, তেমনিভাবে পারফেক্টের সাথে, সেটা হোক প্রেজেন্ট অথবা পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট, সেখানে কিন্তু আমার ভার্বের যে 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম সেটি ব্যবহার করতে হচ্ছে, এবং ভার্বের 3 নম্বর ফর্মের পর আমি অবজেক্ট এখানে ব্যবহার করব। পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে চলে গেছি। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমি বাক্যটি যদি দেখি তাহলে কি দেখব? আই উইল হ্যাভ বিন লার্নিং টেন্স, আই উইল হ্যাভ বিন লার্নিং টেন্স। এক্ষেত্রে কিন্তু আমি আই এর সাথে উইল হ্যাভ বিন ব্যবহার করেছি এবং ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। এখানে সাবজেক্ট, তার মানে স্ট্রাকচারটি কীরকম হচ্ছে? যে সাবজেক্ট, তারপর শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এখানে জায়গা নেই তাই খুব লেগে যাচ্ছে। শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, দেন হচ্ছে ভার্বের সাথে অফকোর্স ভার্বের নাম্বার 1 যে ফর্মটা সেটার সাথেই আইএনজি হয় সবসময়, আইএনজি অ্যান্ড দেন অবজেক্ট। তো আজকে এতটুকুই ছিল আমাদের ক্লাস। আশা করি সম্পূর্ণটা কভার করা গেছে। তোমরা যদি কিছু বুঝে না থাকো তাহলে আবার একটুখানি ভিডিওটা কেটে মানে প্রথম দিক থেকে দেখে নাও, 1 বার 2 বার দেখলে অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে। তো থ্যাংক ইউ।